আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্ট পার্থিব জগতে বেশ কিছু নিয়ম জারি করেছেন এবং সেই নিয়মের ব্যত্যয় কখনো হয় না। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহি ফিল আরদ, সিস্টেম অফ আল্লাহ ইন দ্য আর্থ। আমরা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অতীত ইতিহাস যদি পর্যালোচনা করি, দেখব যে ইতিহাস বারবার ফিরে আসে, তাই না? বলা হয় আত-তারিখু ইউঈদু নাফসা, ইতিহাস বারবার ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ এটা হলো সুন্নাতুল্লাহি ফিল আরদ। আল্লাহর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী সব কিছু চলে এবং আল্লাহর এই সিস্টেমের ব্যত্যয় আপনি দেখবেন না। আকাশ কখনো ভেঙে পড়ে না, সূর্য কখনো পশ্চিম দিক থেকে ওঠে না, কিন্তু একবারই উঠবে, তাই না? সেটা তো পরে। এভাবে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুতেই আল্লাহর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করেই আমরা চলতে বাধ্য। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, চোখ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখে না। ফলে আল্লাহর সিস্টেমটাকে আমাদের রেসপেক্ট করতে হবে এবং সেভাবেই চলতে হবে। আল্লাহর সিস্টেম আমাদেরকে শেখায় যে আল্লাহর শরিয়াটাও আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর এই সিস্টেমের ব্যত্যয় ঘটলে আমাদের জীবনে ব্যত্যয় ঘটে। আবহাওয়া, পরিবেশ সবকিছু সুন্দর থাকলে আপনি ভালো থাকবেন, বিপর্যয় দেখা দিলে আপনি বিপর্যস্ত হবেন। ঠিক এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার নিজেদের পরিবর্তনের কথা বলেছেন। এখানে দুটো আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রা'দের মধ্যে প্রথমত বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ তার নিজেদের বিষয়গুলোকে পরিবর্তন করার আগ পর্যন্ত আল্লাহ তাদের বিষয়গুলোকে পরিবর্তন করেন না। এক্ষেত্রে ইমাম ইবনু জারির, বিখ্যাত ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত তাফসিরের মধ্যে বলেন, লা ইউগাইয়িরু ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন মিন আফিয়াতিন ওয়া নি'মাতিন ফায়ুযিলু যালিকা আনহুম ওয়া ইউহলিকাহুম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মিন যালিক বিযুলমি বা'দিহিম বা'দা ওয়া ইতিদাই বা'দিহিম আলা বা'দ ফায়ুহিল্লা বিহিম হিনাইযিন উকুবাতাহু ওয়া তাগয়িরাহ। তিনি ব্যাখ্যা করছেন এটার, বললেন আল্লাহ যে মানুষ নিজেদের পরিবর্তন না করা পর্যন্ত তাদেরকে পরিবর্তন এনে দেন না। এই পরিবর্তন মানে পজিটিভ, ইতিবাচক পরিবর্তন এনে দেন না। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে যে নিরাপত্তা আছে, যে নিয়ামত, সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহগুলো অবস্থান করছে, আল্লাহ সেগুলোকে পরিবর্তন করে ধ্বংস করে দেন না। জাতি থেকে এই ভালো জিনিসগুলোকে উঠিয়ে নেন না যতক্ষণ না তারা এগুলোকে পরিবর্তন করে দেয়, নিয়ামতগুলোকে পরিবর্তন করে দেয়। কিভাবে? পরস্পর জুলুমের মাধ্যমে এবং একে অন্যের উপর চড়াও হওয়ার মাধ্যমে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি এবং নেতিবাচক পরিবর্তন তাদের উপর আরোপ করেন। ইমাম ইবনু জারির এই ব্যাখ্যাটা করেছেন এবং এই আয়াত থেকে সেটাই বোঝা যায়। পরিবর্তন চান? তাহলে আপনার চিন্তা চেতনা থেকে আরম্ভ করে নিজের ব্যক্তি সমাজ জীবনের সব কিছুতে ইতিবাচক পরিবর্তন আনয়নের সর্বাত্মক চেষ্টা করুন। আপনি নিজে পরিবর্তন হবেন না, নিজে ভালো হবেন না, নিজেকে সুন্দর করবেন না, অন্যের হক আদায় করবেন না, আল্লাহর হক আদায় করবেন না, আর ভাববেন সব কিছু সুন্দর হয়ে যাক। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা অলীক কল্পনা, এটা অন্যায় আবদার, এটা জুলুম। ভালো কিছু চান, ভালো হয়ে যান, এছাড়া আর কোনো পথ নেই। এবং এই আয়াতটা সেটাই বলছে। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, সূরা আনফালের 53 নম্বর আয়াত। কি বলছেন? যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। এটা আরো ক্লিয়ার করে দিয়েছেন এখানে। এটা এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে যদি কোনো নেয়ামত দিয়ে থাকেন, সেই নেয়ামতকে তিনি পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের বিষয়গুলোকে পরিবর্তন করে দেয়।
জাতি যদি সত্য পথ থেকে অসত্য পথে অগ্রসর হয়, আল্লাহ কি বালা মুসিবত দেবেন না? জাতি যদি আল্লাহ দ্রোহিতায় নিপতিত হয়, আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুলের পরিবর্তে আল্লাহ কি তাদেরকে শাস্তি দেবেন না? জাতি যদি এই শহরের আবহাওয়াকে নষ্ট করে দেয়, নদীগুলোকে পলিউটেড করে দেয়, গাছগুলো কেটে ফেলে এবং ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, অন্যায়, অবিচার, লাগালাগি, মারামারি, রক্তারক্তি এগুলো শুরু করে দেয়, তাহলে কি আল্লাহ সেখানে শান্তি দেবেন? কখনো নয়, কখনো নয়। যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, আফিয়া, ফদল, করম, সুন্দর আবহাওয়া, নদীমাতৃক দেশ, সুন্দর গাছগাছালি, বন বাদর, উদ্ভিদ জগৎ, কত সুন্দর ফল পাকড়া, এগুলো নিয়ামতটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বজায় রাখবেন যতক্ষণ আমরা এগুলোকে অর্গ্যানিকভাবে থাকতে দেই। আর যদি এগুলো নষ্ট করে ফেলি, আল্লাহ আমাদের শান্তি নষ্ট করে দেবেন। এটাই সুন্নাতুল্লাহ ফিল আরদ। যখন কেউ যুদ্ধ করে তখন রক্তপাত হবে না, এটা অসম্ভব। যখন চুরি রাহাজানি বেড়ে যায় তখন মানুষ শান্তিতে ঘুমায়, এটা অসম্ভব। যখন দুর্নীতি বেড়ে যায় তখন মানুষের মধ্যে সুনীতি বিরাজ করে, এটা অসম্ভব। এটা বুঝতে হবে। ফলে আমরা কি নিজেদেরকে পরিবর্তন করছি কি না? আজকে পরিবারের অনেকের ব্যবহারে আমরা কষ্ট পাই। ছেলে কেন এমন আচরণ করছে, কন্যা কেন এমন আচরণ করছে, ভাই বোনের মধ্যে কেন এত খারাপ সম্পর্ক, বাবা মা কেন সন্তানকে ঠিকমতো মানুষ করছেন না, এই যে নানা রকম অভিযোগ আমাদের কাছে আসে, এটা উম্মার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মুসলিম জনপদগুলো যেখানে কোরআন সুন্নাহ কিন্তু আছে, কি নাই? কোরআন সুন্নাহর অনুশাসনটা নাই। আল কোরআনের ভলিউম কিন্তু আছে, সুন্দর মলাটে হাদিসের ব্যাখ্যা এবং বইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা নাই সেটা হচ্ছে কোরআন হাদিসের তামাসসুক, এটাকে ধারণ করা, বিশ্বাস করা, আমল করা এবং এই অনুশাসনটা মেনে চলা। ইসলাম তো আসলে শুধু বইয়ের মলাট দিয়ে হার্ড কপিটা নাজিল করেনি, তাই না? ইসলাম নাজিল করেছে মূল মেসেজ, দ্য মেসেজ অফ দ্য কোরআন, দ্য মেসেজ অফ দ্য সুন্নাহ, এবং নাজিল করেছে সেটা মানার জন্যে, সেটা সাজিয়ে রাখার জন্য নয়, সেটা নিয়ে গৌরববোধ করার জন্যও নয়। কারণ আল কোরআন এবং আস সুন্নাহ এটা মানার মধ্যেই ইতিবাচক পরিবর্তন শুরু হয় মুসলিমদের জীবনে, এবং তখন থেকেই তার সৌন্দর্যের প্রতি, মহান আল্লাহর প্রতি, মহা সত্যের প্রতি তার অগ্রযাত্রা শুরু হয়। এছাড়া আর কোনোভাবেই মুসলিম উম্মাহ অগ্রযাত্রায় সামিল হতে পারে না। আর যে পথেই আপনি যান না কেন সেটাই ভুলে ভরা, বিচ্যুতি। ফলে কোরআন সুন্নাহর এই মহা চিরন্তন পথ যদি আপনি এড়িয়ে যান, আপনার আর পথ পাবার কোনো সুযোগ থাকবে না। একটাই পথ, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আমরা বলি, একটাই কিন্তু পথ। সরল পথ কয়টা? একটা সরল পথ। এই পথের থেকে যেদিকেই যাবেন সেটা আর সরল থাকবে না, বক্রপথ। তো আজকে আমরা মুসলিম উম্মাহ রিভাইভ করা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত থাকা, যেহেতু আল্লাহ তো পরিণত করে দিয়েছেন, আমি তো আর নতুন করে পরিণত হওয়ার কিছু নেই। আল্লাহই আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন, বাট শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো কিনা বা ধরে রাখছি কিনা, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তার মানে হচ্ছে শ্রেষ্ঠ জাতি হিসাবে বজায় থাকতে পারা, এটা কোন পথে, কিভাবে সম্ভব, কোন নিয়ম কানুনগুলো মেনে চলার মাধ্যমে সম্ভব, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যদিও বিষয়টা অনেক পুরনো, নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো আবিষ্কার এখানে নাই। এটা একটা রিমাইন্ডার। কারণ আমাদের মুসলিমদের খুবই দুর্ভাগ্য, আমরা ভুলে যাই, আর বাঙালি জাতি আরও বেশি ভুলে যায়। পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি ভুলে সে হলো এই বাঙালি জাতি। সে তার কৃতিত্বের কথা ভুলে যায়,
সে তার ভালো মানুষদের কাহিনী ভুলে যায়, সে তার ইতিহাস ভুলে যায়, সে তার ভালো কীর্তিগুলো ভুলে যায়। ফলে আমাদের নতুন চলার পথ খুবই চ্যালেঞ্জিং। যত পরিবর্তনই আমাদের এদেশে হয়েছে, বারবার আমরা হোঁচট খেয়েছি, জাতি হোঁচট খেয়েছে। নতুন করে চলার পথটা সুগম হয়নি, কারণ সে আয়োজনটা নাই। আমরা আমাদের আসল গন্তব্য কি এটা বুঝতে ভুল করছি, আমাদের আসল পলিসি স্ট্র্যাটেজি কি সেটা আমরা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের জীবনটাকে কোন নীতিমালার আলোকে সাজাতে হবে সেটাও কিন্তু আমরা ঠিক করতে পারিনি, অথচ সব কিছুই আমাদের আছে এবং ছিল। মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা, তাদের নীতি এবং স্ট্র্যাটেজি কোত্থেকে আসবে সেগুলো খুবই নির্ধারিত। আল কোরআন আর সুন্নাহর বাইরে আর কিছু দরকার আছে আমাদের? কিছু দরকার নেই। কিন্তু সেগুলো আমরা শোকেজে সাজিয়ে রেখেছি, মানার জন্য আমরা সেটাকে রাখিনি। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের প্রশাসনিক পর্যায়ে, আমাদের বাজারে ঘাটে, ব্যবসায় বাণিজ্যে, প্রতিষ্ঠানে, আমাদের শিক্ষা দীক্ষায়, কৃষ্টি কালচারে, সবখান থেকেই আমরা কোরআন সুন্নাহকে অনেকটাই নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। তো যেই জাতি নিজেকে মুসলিম দাবি করে আর সব জায়গা থেকে কোরআন সুন্নাহকে নির্বাসনে পাঠায়, সেই জাতির উন্নয়ন কিভাবে হবে বলেন তো? তাই না? এটা শুধু আমাদের এই বাংলাদেশেই নয়, আজকে মুসলিম জনপদগুলোর করুণ দশা ঠিক কারণ একটাই। ওই যে বললাম যে আল্লাহর নিয়ম কিন্তু সবখানে এক। আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন আর ক্ষতিগ্রস্ত হবেন, এটা হতে পারে না। কোরআন সুন্নাহ মেনে চলবেন না, সফল হবেন, এটাও হতে পারে না। আল্লাহর নিয়ম সবখানে এক। উপর থেকে পড়ে গেলে ব্যথা পাবে না, এটা হতে পারে না, তাই না? আপনি পেট ভরে ভালো খাবার খাবেন, আপনার দেহের চাহিদা মিটবে না, এটাও হতে পারে না। চোখে প্রবলেম দেখা দিলে চশমা লাগবে, এটাই তো স্বাভাবিক। চোখ ভালো থাকলে আবার জোর করে চশমা পরাতে হবে, এটাও হতে পারে না। মানে আমি জাস্ট অনেকে বোঝার জন্যে যে আল্লাহর সিস্টেম অলওয়েজ সেম, এটার ফলাফলও সেম। যেই সিস্টেমে একটা জাতি উন্নত হবে, সফলকাম হবে, সাফল্যের শিখরে চড়বে, আল্লাহ সেই সিস্টেমও নির্ধারিত। আর ব্যর্থ জাতির, পরজীবী জাতির বৈশিষ্ট্য অবলম্বন করে আপনি সফল হবেন, এটাও সম্ভব নয়, এটাও সম্ভব নয়। তাহলে কি সেই বৈশিষ্ট্য যেগুলো আমরা মেনে চলতে পারি? আমি সেগুলো একটা একটা করে আপনাদের সামনে বলছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই, সংক্ষেপে বললেই আমার মনে হয় আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা, মুসলিম জাতির ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন, সাফল্য এবং বিজয়ের জন্য প্রথম যে শর্তটা, সেটি হচ্ছে, বা উপকরণও আমরা বলতে পারি, বা পয়েন্ট, সেটি হচ্ছে আত-তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। আল কোরআন এবং আস সুন্নাহকে জীবনের আকীদা, মানহাজ এবং সকল কর্মকাণ্ডের উৎস হিসাবে গ্রহণ করা। আকীদা, মানহাজ এবং সকল কর্মকাণ্ডের উৎস হিসাবে গ্রহণ করা, এর আর কোনো বিকল্প নেই। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে অসংখ্যবার এই নির্দেশনা দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরাত আল ইমরানের 132 নম্বর আয়াত। সূরাত আল ইমরানের 31 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। খুব চমৎকার, এগুলোর অর্থ আপনাদের জানা আছে, আমি সেটা বলছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন রিওয়ায়াতে আরেকটা বিখ্যাত হাদিস এসেছে, যেটাকে উলামায়ে কেরাম কমাস কম হাসান বলেছেন। কি সেটা? তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এগুলোকে আঁকড়ে ধরে থাকবে। এটাকে বগল দাবা করে রাখার কথা বলা হচ্ছে?
না আঁকড়ে ধরে মানে তোমাদের চিন্তা চেতনা আকীদা আমল সকল কর্মকাণ্ডে যতদিন তোমরা কোরআন সুন্নাহকে ইমপ্লিমেন্ট করবে তোমরা পথা। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে সর্বাবস্থায় আমরা বলবো মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটাই হলো ওহী, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ দিয়েছেন যেন মুসলিম উম্মাহ এই ওহীর আলোকে তার সব কিছু চালায়, পরিচালিত করে এবং নিজেকে সাজায়। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে, যেহেতু কোরআন সুন্নাহটা হলো ইলম, তাহলে কোরআন সুন্নাহ নিয়ে যারা অষ্টপ্রহর সময় কাটায় তারা কারা? আহলুল ইলম। তারা হলেন আহলুল ইলম, অন্য কথায় আল উলামা। আমি মুহাক্কিকুল উলামাদের কথা বলছি, যারা সত্যিকার অর্থে ইলম চর্চা করেন, ইলমে সমৃদ্ধ হয়েছেন, আলোকিত হয়েছেন, ইলমকে ধারণ করেন, আমল করেন এবং জাতির কাছে ইলম বিতরণ করেন। এই আলেম, এদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা থাকা এবং এদের সাথে থাকা। প্রত্যেকটা পলিসি স্ট্র্যাটেজি যখন আমরা মেক করতে যাব, তৈরি করতে যাব, বা যে কোনো সিদ্ধান্ত নিতে যাব, সেটা কিসের আলোকে হতে হবে? কোরআন সুন্নাহ। তাহলে আমাদের প্রয়োজন আলেমদেরকে সাথে রাখা, আলেমদের পেছনে থাকা, আলেমদের নেতৃত্বে থাকা। এটা তো শুরু থেকে আমরা লক্ষ্য করছি, ইসলামের শুরু থেকে এমনটা। ইসলামের নবী কি আলেম ছিলেন না? 4 খলিফা আলেম ছিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে শাসক আর আলেম শ্রেণীকে খুব চমৎকারভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে। একটা মাইন্ডসেট চলে এসেছে, আলেম যারা কোরআন হাদিস পড়বেন আর কিচ্ছু জানবেন না, এবং তাদের কাজ হচ্ছে শুধু মসজিদ আর মাদ্রাসা। আর আরেকটা শ্রেণী সারা দুনিয়া চালাবেন, তিনি রাষ্ট্র চালাবেন, তিনি প্রশাসন চালাবেন, তিনি পুলিশ চালাবেন, সেনাবাহিনী চালাবেন, তিনি ব্যবসা বাণিজ্য সব চালাবেন, কিন্তু সেখানে আলেমরা থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, কালচারালি এমন মাইন্ডসেট করে দেওয়া হয়েছে, আলেমদের মধ্যে হীনমন্যতা চলে এসছে। আমার কাজ তো মসজিদ পর্যন্ত, যে কারণে একটা প্রবাদ হয়ে গেছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে? ইসলাম শুরু থেকেই আলেমদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছে, এমন আসন যেটা সর্বোচ্চ। কারণ তাকে তো এলমি অনুশাসন, ওহীর অনুশাসনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। কারণ এর চাইতে কল্যাণকর কিছু আর নাই, আর যা আছে সব কিছু অকল্যাণকর। আজকের আধুনিক বিশ্বে দেখেন অশ্লীলতায় ভরা, সেখানে কি ইনসাফ আছে মনে করেন? সুদ এবং যত পাপাচার আছে কোনোটাই কম নাই। সৌন্দর্য শুধু ইসলামের মধ্যে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন দেখেন, মদিনার সমাজ ব্যবস্থা দেখেন, আজও মদিনাকে দেখেন না, এত বছর পরেও মদিনা কি শালীন, সুন্দর, শান্ত, সমাহিত। যারাই আমরা হজে কিংবা উমরা যাই, মদিনাতে জিয়ারত করার পর কি যে ভালো লাগে, মক্কায় কি যে ভালো লাগে, তাই না? কি চমৎকার জায়গা। এটা ইসলামের কারণেই তো এত সুন্দর। যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা বলবো, এলেম এবং আহলুল ইলমের যে মর্যাদা, এটা বিশাল আরেকটা আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে, যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের বিজয়ের স্বপ্ন দেখেন, আলেমদেরকে বাদ দিয়ে সেটা কখনোই সফল হবে না। এলেমটাকে পাশ কাটিয়ে এড়িয়ে আপনি কোনো ইসলামকেই কোনো দিন প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ ইসলামটা এলেমের নাম। ইসলামের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ইস্যু বেসড অন এলেম, এলেম নির্ভর। এর প্রত্যেকটা হুকুম এলেম ছাড়া ইসলামের মধ্যে জাহালাত বলতে কিছু নাই। আজকে আমাদের অনেকেই জাহেল, এটা তার ব্যক্তির দোষ, এটা ইসলামের দোষ না। ইসলামের কোনো একটা পয়েন্টও এলেমের বাইরে নেই। তাহলে আহলুল ইলম আমাদের প্রথম সারিতে থাকবেন, ইসলামের নেতৃত্বে আহলুল ইলম থাকবেন। যদি না থাকে, সেই নেতৃত্ব ক্রিয়েট করতে হবে। যতক্ষণ না আপনি সেই নেতৃত্ব তৈরি করতে পারেন, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের কখনোই চূড়ান্ত বিজয় আসবে না, এটা মনে রাখবেন। তাহলে পরিবর্তন ইলমের পথেই হবে, আলেমদের সাহায্য লাগবে। আপনি নিজে আলেম হয়ে যান না, আমরা তো নিষেধ করছি না,
সাহাবাই কেরাম ইসলামের আগে তারা জাহেল ছিলেন, ইসলাম গ্রহণের সাথে সাথেই প্রচুর আলেম তারা অর্জন করলেন, আলেম হয়ে গেলেন না, নেতৃত্বে চলে এসেছেন। কোরাইশ বংশের হলেই কি সে নেতৃত্বে আসবে যদি মুসলিম না হয়? আবু জাহেল কি ইসলামের নেতৃত্বে আসার যোগ্য ছিল না। এটা মনে রাখতে হবে। তাহলে যেই জিনিসটা আমাদেরকে যোগ্য করে সেটা হলো এলেম। এলেমটাকে ধারণ করা, পোষণ করা, এলেমের আলোকে আকীদা, মানহাজ, বিশ্বাস, ইবাদত, সমাজ সব কিছু সাজানো, তাহলেই সেই হলো প্রকৃত আলেম। আমরা অনেক সময় কিছু সার্টিফিকেটধারী লোককে আলেম বলি, ঠিক আছে, সামাজিকভাবে তাদের অমর্যাদা আমরা করব না। অমর্যাদা করাটা কি ভালো না। কোনো আলেমকেই ঘাটতি করা দরকার কি আমাদের বলেন? তিনি তো হিউম্যান বিং, প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। কিন্তু সত্যিকারের আলেমদেরকে ইগনোর করা যাবে না। কিছু মানুষের অযোগ্যতা থাকলে সেই অযোগ্যতার ভার যোগ্যদেরকেও আপনি চাপিয়ে দেবেন না, এটা উচিত হবে না। আচ্ছা, তৃতীয় যে পয়েন্টটা সেটি কি? তৃতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের ইতিহাস নিয়ে আরেকবার ভাবা দরকার। ইতিহাস থেকে বিচ্ছিন্ন কোনো জাতি তার ভবিষ্যৎকে পুনর্নির্মাণ করতে পারে না। আমরা সবাই ইতিহাস ভুলে যাই, যেটা বলেছি বাঙালিরা একটু তাড়াতাড়ি ভুলে যায়। সকালে কি হয়েছে বিকেলে ভুলে যায়। আমাদের মধ্যে হুজুগ এবং আবেগ এ দুটো খুব বেশি কাজ করে, এটাকে বাদ দিতে হবে। এলেম যাদের মধ্যে ভালো করে বসতে পারে তারা বুদ্ধিকে প্রাধান্য দেয়, আবেগকে না। যে আবেগকে প্রাধান্য না দিয়ে বুদ্ধিকে প্রাধান্য দেয় সে কখনো হুজুগে মেতে ওঠে না। মনে রাখবেন, সে শান্তশিষ্ট, ধী বিশিষ্ট এবং সে জাতির জন্য ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে, বিশেষ করে মুসলিম উম্মার জন্য। আজকে সেই জিনিসটারই খুব অতএব আমরা বলবো যে আসুন আমরা আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেই। ইতিহাস পড়তে হবে প্রচুর। ইতিহাস গুরুত্বপূর্ণ ইতিহাস হলো সিরাতুন নববী। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সিরাতুন নববী ফার্স্ট টু লাস্ট জীবনে কয়বার পড়েছেন, অধিকাংশ হাত বলবে আমি একবারও পড়ি নাই। তো জাতির সূর্য সন্তানেরা যদি তার ইতিহাসকে উপেক্ষা করে কিভাবে এই জাতি উঠবে বলেন তো? ইতিহাস মানে তো শুধু আমাদের এই মাত্র 50 বছরের ইতিহাস না, আমাদের ইসলামের শুরু থেকে ইতিহাস, নবীদের ইতিহাস। আল্লাহ বলছেন তোমরা নবীদের কাহিনী পড়ো, বর্ণনা করো, যেন মানুষ এটা নিয়ে চিন্তা গবেষণা করে। তাহলে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আগের নবীদেরকে নিয়ে গবেষণা করতে হবে, কারণ কোরআন এটা আমাদেরকে শিখিয়েছে, দিয়েছে, যাতে সব নবীদের সেম কর্মসূচি থেকে এই উম্মাহ তার ভবিষ্যতের পথগুলো, প্ল্যানগুলো তৈরি করতে পারে। ফলে আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হলে চলবে না, ইতিহাস থেকে মাল মশলা আমাদেরকে নিতে হবে। এখানে আমরা যেটা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইতিহাসের অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন, এর ফাঁকে ফাঁকে কিছু নীতিবাক্য বলেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন। এটা হলো সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আর যদি তোমরা পিছিয়ে যাও, পিছু হটে যাও, তাহলে তোমাদের পরিবর্তে আরেকটা জাতিকে তিনি নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সেই জাতি তোমাদের মতো দুর্বল এবং পথহারা হবে না, তোমাদের মতো হবে না। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে নিরাশ না হওয়া। আমাদের লোকজন আল্লাহর কোনো পরীক্ষা আসলে, বালা মুসিবতে পড়লে অল্পতেই চেতে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ আমার উপর কেন সব বিপদ দিলেন? আল্লাহ কি দেখছেন না? অনেকে আরও অনেক কটু বাক্য বলে যেটা আল্লাহর সাথে একদমই যায় না। আল্লাহ তো তার নবীদেরকে পরীক্ষা করেছেন না? সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার কতভাবে পরীক্ষা করলেন। ইউনূস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সবাইকে তো পরীক্ষা করলেন, কোনো নবীকে তো বাদ দেন নাই। তাহলে আপনাকে কেন পরীক্ষা করবেন না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে পরীক্ষার জন্য অনেক বালা মুসিবত দেন, অনেক পরীক্ষা দেন, কোরআন দিয়ে ভরপুর।
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া সালাম। আহারে, কোরআন মানুষ এখন পড়ে না, পড়লে শুধু সুরটাই বুঝে, অর্থ আর বুঝে না। কি চমৎকার ইমপ্রেসিভ কথা, এত চমৎকার ওয়াজ আল্লাহ করলেন, উপদেশ দিলেন, যেগুলো বোঝার সাথে সাথে পশম খাড়িয়ে যায়। কিন্তু সেই অনুভূতি থেকে আমরা বঞ্চিত, কারণ আমরা কোরআন বুঝি না। ফলে এই যে আপনি কোরআন পড়বেন, আপনার ঈমান তাজা হবে, নিরাশা আপনাকে পাবেই না। কারণ আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ কোরআনে নিরাশ হতে বারবার নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন। এরপরে বলছেন ওয়া মান ইয়াকনুত মির রাহমাতিহি ইল্লা দাল্লুন। ভ্রষ্ট মানুষ ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এটা সূরা আল হিজরের মধ্যে 56। এরপর সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাইআসু মির রাহিল্লাহ। আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর আনুকূল্য থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাহলে কি ভয়ঙ্কর! আপনি নিরাশ হলে কি আপনি তাহলে মুসলিম থাকতে পারবেন? আপনি নিরাশ হলে কি আপনি হেদায়েতপ্রাপ্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবেন? নিরাশ হচ্ছেন কেন? যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহ সত্য, আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নামও সৃষ্টি করেছেন, দুনিয়াও সৃষ্টি করেছেন, আখিরাতও সৃষ্টি করেছেন। আপনি তো ঈমান এনেছেন, তাহলে নিরাশ হচ্ছেন কেন? নিরাশ হচ্ছেন কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করে না, ঈমানটা বাইরে বাইরে আছে। ঈমানটা হচ্ছে মুনাফিকদের মতো অবস্থা, যে দেখি ইসলামের বিজয় হলে আসি মুসলমানদের সাথে, আর যদি ইসলামের বা মুমিনদের দুর্দশা তাইলে ওদের সাথে নাই। তার মানে হচ্ছে আপনি নিরাশ হওয়া মানেই হচ্ছে আপনার ঈমান সত্যিকার অর্থে নাই। আচ্ছা, এরপরে পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে শুউর বিল মাসউলিয়াহ। এটাকে বলা হয় সেন্স অফ রেসপন্সিবিলিটি। আর ইউ রেসপন্সিবল ফর দ্য উম্মাহ, ফর দ্য সোসাইটি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সেলফ? আপনি কি নিজেকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ট্রিট করেন, মনে করেন? নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন? আপনার উপর যে দায়িত্বগুলো সামাজিক দায়িত্ব, প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যেগুলো আপনার উপর অর্পিত হয়েছে, আপনি কি সেগুলো নিয়ে ভাবেন? এই দায়িত্বগুলো পূর্ণ আমানতদারির সাথে আদায় হয়েছে কিনা? দেখেন, আজকে যারা এই সমাজের মধ্যে নানা ধরনের দুর্নীতি এবং অন্যায় কাজে লিপ্ত, তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটির কোনো ট্রেনিং নাই, তারবিয়া নাই। তারা দেশকে বিক্রি করে দিত, তাদের বুক কাঁপে না। তারা ঈমান বিক্রি করে দিতেও তাদের একটু খারাপ লাগে না। এক ওয়াক্ত সালাত মিস হয়ে গেলে তার কাছে কিচ্ছুই লাগে না। হাজার হাজার মানুষ পাবেন এই সমাজে যারা সালাতই পড়ে না। আবার কেউ পড়ে মাত্র ঈদের সালাত, যে ঈদ আমাদের আনন্দ, হতো ঈদের সালাত না পড়লে কেমনে হয়? একটু দিনদার হলে উনি শুধু জুমার সালাদটা পড়েন, আজকের এই সালাত। 5 ওয়াক্ত কিন্তু অন্য সালাদগুলো পড়েন না। মুসলিমদের মধ্যে দুর্দশার কোনো অন্ত নাই। দেখেন, আল্লাহর প্রতি যার দায়িত্ববোধ নাই, রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহর বান্দাদের প্রতি কিভাবে আমি দায়িত্ববোধ সম্পন্ন হব বলেন তো? কঠিন না? যে লোক দায়িত্ববোধ সম্পন্ন, দায়িত্ব পালন করে, সে তার স্ত্রীর দায়িত্ব পালন করে, সে তার সন্তানের দায়িত্ব পালন করে, সে তার প্রতিবেশীর দায়িত্ব পালন করে, সে যদি কখনো নেতা হয় জনগণের দায়িত্ব সে সঠিকভাবে পালন করে। অতএব সেন্স অফ রেসপন্সিবিলিটি আর শুউর বিল মাসউলিয়াহ, এটা কিন্তু ম্যান্ডেটরি, যদি ইতিবাচক ভালো পরিবর্তনগুলো আমরা এনশিওর করতে চাই। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এটা আরেকটি বিশাল আলোচনা। এটাকে কেউ কেউ ইসলামের ষষ্ঠ রোকন বলেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার।
আল্লাহ যখন মুসলিম উম্মাকে খায়রুল উম্মা বলেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি, তখন তিনি কারণ উল্লেখ করেছেন, কারণ এরা আমরুল বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে এবং আল্লাহর উপর ঈমান রাখে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ব্যক্তিগত বলয়ে, পরিবারে, প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি না থাকে, সেখানে পরিবর্তন এত সহজ নয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুটো একটা হলো তাতাওয়ান, স্বেচ্ছাসেবকদের মতো। আপনি অ্যাজ এ মুসলিম যখনই খারাপ কিছু দেখেন নিষেধ করবেন আর ভালো কাজ উদ্বুদ্ধ করবেন। আরেকটা হচ্ছে হিসবা, এটা মুসলিম রাষ্ট্রের কাজ। তারা বাধ্য করবে মানুষকে, কোনো মানুষ চুরি করতে পারবে না, কোনো মানুষ ঘুষ খেতে পারবে না, কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবে না, বাজারের মধ্যে কারসাজি করতে পারবে না, আইনত দণ্ডনীয়, এবং এগুলো ধরবে তারা, শাস্তির ব্যবস্থা করবে। তাহলে রাষ্ট্রীয় যে হিসবাহ থাকে, যেই গ্রুপটা, এটা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তাদেরকেও সেটা করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম রাষ্ট্রগুলোতে এগুলো আমরা এখন দেখি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল। ষষ্ঠ জিনিসটা বললাম আমরা। সপ্তম যে জিনিসটা, সেটি হলো পাপাচার থেকে এবং সমাজে যত দুর্নীতি, অন্যায়, খারাপ কাজগুলো আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। বিরত থাকাটা একটা ট্রেনিং দিতে হবে, তারবিয়ত দিতে হবে। আমাদের শিক্ষাটা এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন ছোট বয়স থেকেই আমাদের বাচ্চারা এবং তরুণ প্রজন্ম অন্যায়কে ঘৃণা করতে শেখে, পাপকে ঘৃণা করতে শেখে। তার মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় যেন আমরা পাপকে না বলবো, মাদককে না বলবো, অন্যায়কে না বলবো, মিথ্যাকে না বলবো, দুর্নীতিকে না বলবো, তাই না? এটা কিন্তু একটা তারবিয়তের ব্যাপার, ওয়াজের ব্যাপার না। একটা অথবা একদল দুর্নীতিবাজকে যদি আমি এইভাবে দাঁড়িয়ে 1 বছর বুঝাই, কোনো কাজ হবে না। কারণ দুর্নীতি ওদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওরা চিন্তা চেতনায়, মননে, মেধায় দুর্নীতিগ্রস্ত। ওদের ঘুষ না খেলে ঘুম আসে না, অন্যায় না করলে ওদের জীবন চলে না। ওরা জীবনটাই অতিষ্ঠ হয়ে যায় যদি অন্যায় তারা না করতে পারে। এদেরকে বলা হয় অ্যাডিক্টেড। শব্দটার সাথে পরিচিত না আপনারা? নানা রকম অ্যাডিক্টেড। কেউ মাদকে আসক্ত, কেউ অন্যায় আসক্ত, কেউ ঘুষে আসক্ত, কেউ পণ্যে আসক্ত। আছে না? আছে কিনা বলেন? এই আসক্তি থেকে উদ্ধার পাওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আসক্ত লোকদের উপরে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন। সুতরাং দেশ এবং জাতিকে, সমাজকে এবং রাষ্ট্রকে পাপ থেকে মুক্ত করতে হবে। পাপ মুক্ত শিক্ষা ব্যবস্থা লাগবে, মাইন্ডসেট লাগবে, তারবিয়া লাগবে। মসজিদগুলোকে আবাদ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, এবং আরও যে প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করছে তাদেরকে পাপমুক্ত সমাজ গঠনের জন্য চেষ্টা করতে হবে। অষ্টম যে বিষয়টা, সেটি হচ্ছে মুসলিমদের শত্রু সম্পর্কে সতর্ক থাকা। আপনি যত ভালো কাজই করেন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য সারাক্ষণ বসে আছে। নানা ধরনের শত্রু, অদৃশ্য শত্রু, কাছের শত্রু, দূরের শত্রু, বাড়ির পাশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু, মুসলিম উম্মার শত্রু। এটা নিয়ে দীর্ঘ আলোচনার দরকার নেই, আপনারা সবাই বোঝেন। দেশের ভিতরের শত্রু, দেশের বাইরের শত্রু। তাহলে গোটা উম্মাকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় তারা যত ভালো কিছুই করুক না কেন, দেখবেন যে ভণ্ডুল হয়ে যাবে। কিছু কারসাজি আছে, কিছু কনস্পিরেসি আছে, সেটা ন্যাশনাল কনস্পিরেসি হোক, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি হোক, আছে। সেগুলো আপনার আবার ভালো কাজগুলোকে ভণ্ডুল করে দেবে, আমাদের ঐক্যকে নষ্ট করে দেবে, আমাদের ভালোবাসাকে একদম ডিলিট করে দেবে। আছে না? এরকম প্রোগ্রাম কিন্তু আছে, স্যাবোটেজ বা এই টাইপের অনেক প্রোগ্রাম আছে। 9 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে মুসলিমদের এমন একটা পলিসি স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যাতে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তারা জিনিসটাকে, মানে মুসলিম উম্মাকে ভয় পায়। আল্লাহ নিজেও বলেছেন, ইউরহেবুনা বিহি আদু আল্লাহ, ইউরহেবুনা বিহি আদু আল্লাহ। আল্লাহর যারা শত্রু তারা যেন মুসলিম উম্মাকে ভয় পায়। কিন্তু আমাদের অনেকে এটার আবার একটু ভুল ব্যাখ্যা করেন, মনে করেছে একটা বোমা ফুটিয়ে দিলে ভয় পেয়ে গেল।
যেটা অসংলগ্ন জঙ্গি কাজকর্ম, বোকার মতো। সমাজে কিছু দুষ্কৃতি কার্য সম্পাদনের মধ্য দিয়ে আসলে এটা জিহাদ হয় না, এবং এতে অমুসলিমদেরকে ভয় পাওয়ানো হয় না। তারা আসলে উম্মাকে মাপে, দেখে উম্মার শক্তির উৎসটা কোথায়, তাই না? এই জায়গায় অনেক কাজ আছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। শুধু এতটুকুই বলবো যে বিচ্ছিন্নভাবে আপনি কিছুই করতে পারবেন না। ইউ আর পার্ট অফ উম্মাহ, সো উই নিড টু বি ইউনাইটেড। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা বিশেষ লক্ষ্য পানে, যেন উম্মাহ খুব সাহসের সাথে বীর দর্পে এলেমের আলোকে আলোকিত হয়ে এগিয়ে যেতে পারে। এর বাইরে আসলে অন্য কোনো পথ নেই। দশম যে বিষয়টা সেটি হচ্ছে আশাবাদী থাকা, অপটিমিস্টিক থাকা, যে অবশ্যই ইসলামের বিজয় হবেই। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী এবং ইসলাম প্রতিষ্ঠিত হবেই। ধরে নিলাম 100 বছর পরে, আমার প্রবলেমটা কি বলেন? ইচ্ছা যখন তিনি ইসলামকে বিজয়ী করবেন, কিন্তু ইসলাম বিজয়ী হবেই, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি আছে? ওয়াদা আছে। অতএব আমাদেরকে এই সমস্ত ব্যাপার নিয়ে খুব চিন্তা চেতনায় টেনশনে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি আমি কি করব? আমাদের আমলগুলো করব, আমাদের যা করণীয় সেটা করব। যে কথাগুলো বললাম এগুলোর উপর কাজ করে যান, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। 11তম যে বিষয়টা সেটি হচ্ছে মুসলিম ঐক্যের জন্য কাজ করা। আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বিভেদের জন্য কাজ করি। বিভেদ, একজন আরেকজনকে পিন মেরে কথা বলে, একজন আরেকজনের সাথে কেমন যেন একাত্ম হতে পারে না, ভালোবাসা সম্প্রীতি যেন হারিয়ে গেছে। আমাদের পরিবারগুলো আজকে ভয়ঙ্কর অবস্থানে আছে। এই ঢাকা শহরের উপর আমরা পরিবারের উপর সার্ভে করে দেখছি অনেক তালাক বেড়ে গেছে। অসহিষ্ণু স্বামীও অসহিষ্ণু, স্ত্রীকে ভালোবাসার কথা শোনায় না, শুধুমাত্র পিন দিয়ে কথা বলে। আর স্ত্রী তো সেও খুব মানে অগ্নিমূর্তি ধারণ করে, কোথায় ছিল এতদিন, বা সারাদিন চাকরি করে এসছো মানে। অথচ যদি আমরা একটু সুন্দর পারিবারিক জীবন কিংবা সামাজিক জীবন, প্রতিবেশী সবাই সুন্দর করে জীবনযাপনটা এই জায়গায় ঠিক না হলে উপরে ঠিক হবে না। ঐক্য ঘর থেকেই আসতে হবে। সমাজে সবার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া, ছাড় দিয়ে চলার যদি নীতিমালা রপ্ত করা যায়, তাহলে সমাজেও সেটা রপ্ত করতে পারবো। 1 ইঞ্চি জমি নিয়ে দেখা যাচ্ছে যে সমাজে মারপিট হয়, খুনাখুনি পর্যন্ত হয়। আর পলিটিক্যাল পার্টি কি হয় সেটা তো বলাই বাহুল্য। ঐক্য কীভাবে আসবে? ঐক্যের পথটা আমরা একদম বড় ডিজিটাল মনে হয় তালা দিয়ে বন্ধ করে রেখেছি। এটাকে ওপেন করতে হবে, মনটাকে খুলবেন, উদার হবেন, সারা বিশ্বের সকল মানুষের জন্য ভালোবাসা রাখবেন, এভাবে যে আল্লাহর জন্য সবাইকে হেদায়েত নসিব করে। সবার প্রতি ভালোবাসা রাখবেন। ঘৃণা, বিদ্বেষ এগুলো পোষণের মধ্য দিয়ে আরও ঘৃণা তৈরি হয়, আর ভালোবাসার মধ্য দিয়ে হকের প্রতি একটা আগ্রহ সবার তৈরি হয়, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেই অন্যরা ইসলাম গ্রহণ করতেন। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে আমাদের পারস্পরিক মুআমালার ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া, যেন আমরা আমাদের কথাবার্তায়, চাল চলনে, সম্পদের বিনিময় কিংবা ট্রানজ্যাকশানে একের উপর অন্য জুলুম না করি, এতেদা না করি, সীমা অতিক্রম না করি। আমরা যেন চালাকি না করি। চালাকির সম্পর্ক অনেকে মেনটেন করেন, একজন আরেকজনকে ঠকান আর বলেন যে তোমাকে জিতিয়ে দিয়েছি। এটা হবে না। মানুষকে আল্লাহ তাআলা যে আকল দিয়েছে সে সব বুঝে। অতএব আজকের সমাজে যদি আমরা মুসলিমদের মধ্যে সম্প্রীতি তৈরি করতে চাই, তাহলে অমুসলিমরাও আমাদের প্রতি আগ্রহী হবে। আর দ্বিতীয়ত, নিজেদের মধ্যে সম্প্রীতি তৈরি করার জন্য যত খারাপ কাজগুলো আছে এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। চুরি, ছিনতাই, একে অন্যকে ঠকানো, ভাই ভাই বাবার সম্পত্তি নিয়ে লাগালাগি, ভাই বোনদের মধ্যে বোনদেরকে ঠকানোর প্রবণতা, স্বামী স্ত্রীকে মহারণা না দেওয়া ইত্যাদি আরও অনেকগুলো বিষয় আছে, অসংখ্য বিষয় আছে যেই জায়গায় আমাদের
সীমা লঙ্ঘন থেকে ফিরে আসতে হবে এবং ফিরে আসার মধ্য দিয়ে হয়তো আমাদের মধ্যে ইতিবাচক একটা চমৎকার পরিবর্তন হবে, ব্যক্তি সুন্দর হবে, বিনয়ী হবে, প্রত্যেক মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, তাই না? এভাবেই সমাজের যদি পরিবর্তনটা হয়ে যায়, তাহলে এই লোকটা যে তার পরিবারে বিনয়ী, সে বাইরেও বিনয়ী হতে পারে। আর যে খুব কঠোর ভাষী, বাজে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, মানুষ কেউ তাকে পছন্দ করবে না। এমনকি তো আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে তুমি নরম হয়েছ, বিনয়ী হয়েছ। আর যদি তুমি কঠোর হৃদয় সম্পন্ন রূঢ়ভাষী হতে, তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা তাহলে নিজেদেরকে গঠন করি। আল্লাহর যে সুন্নাহ আছে, সেই সুন্নাহর পথ ধরেই আমাদেরকে পরিবর্তন কার্যকর করতে হবে। পরিবর্তনটা হতে হবে ইতিবাচক, সুন্দর, সৌন্দর্যমণ্ডিত। পরিবর্তনটা যদি নেতিবাচক হয় কিংবা খারাপের দিকে পরিবর্তন হয়, তাহলে এটা না আমার কোনো কাজে আসবে, না আমার পরিবারের, না আমার জনগণের, না আমার দেশের, না মুসলিম উম্মার। অতএব আসুন আমরা পজিটিভ সিদ্ধান্তটাই নেই, আর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিম উম্মাকে আবারও তার ঋত গৌরব ফিরিয়ে দেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ওয়া আতবা'iহি। اتقوا الله واتبعوا نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم وفي كل قول من أقوالكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين. أيها المؤمنون, الله سبحانه وتعالى আমাদেরকে যে মহা সুযোগ করে দিয়েছেন এবং যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন আল কোরআন এবং আস সুন্নাহর মাধ্যমে, আসুন আমরা সেটাকে প্রবলভাবে আঁকড়ে ধরি। ঈমান এবং তাকওয়া হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, আমাদের জীবনটাকেই পজিটিভলি পরিবর্তন করে দেয়। এবং এই ঈমান তাকওয়ার পথে চললেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সকল বারাকা এবং প্রাচুর্য আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, কারণ তাকওয়ার মধ্য দিয়ে একটা পজিটিভ সমাজ তৈরি হতে পারে। তাকওয়াকে অ্যাভয়েড করে আর কোনোভাবেই আপনি ওই যে পয়েন্টগুলো আমি বলেছি এগুলো বাস্তবায়ন করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন। এরপরে আরেকটি আয়াতে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপগুলোকে মিটিয়ে দেন এবং তাকে দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাকওয়ার পথে রাখেন, আমাদের ঈমানটা যেন কমপ্লিট পরিপূর্ণ থাকে, আমরা যেন আল্লাহর হক এবং বান্দার হক সঠিকভাবে আদায় করতে পারি, এবং আমরা যেন নিজেদেরকে মুসলিম উম্মার সফল সদস্য হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেন। আমাদের জাতির ভাগ্যাকাশে আমরা যেন আল্লাহর অনুমতিক্রমে ভালো কিছু করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেন।
আমি আরও দোয়া করছি যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের মনের ভালো নেক মাকসুদগুলো পূরণ করে দিন।